আপনার আর হাবাসের ভিন্ন দর্শন। এই আলোচনাটি ইস্টবেঙ্গলের ফুটবল নিয়ে হলো। এটা একটু দর্শনভিত্তিক আলোচনা। সুতরাং এতে টেকনিক্যালিটিস কম থাকবে, একটু ফিলোসফি বেশি থাকবে। যাদের দর্শন পছন্দ নয় তারা শুনবেন না। দেখুন, আমি আগেও বলেছিলাম যে হাবাস কেন ৩টে নয় নিয়ে চলতে চাইছে, ৩টে বিদেশি নয়। তারপরে অনেকে অনেক কিছু বলেছেন, আমার এটা চাই, আমার ওটা চাই। তো এই বিষয়ে আমি আগেও আলোচনা করেছি। দেখুন, যেমন ধরুন এই ইন্দোনেশিয়াতে যেখানে অস্কার গেছে কোচিং করতে, সেখানে প্রত্যেকটা দল 11খানা বিদেশি রেজিস্টার করতে পারে এবং এক একটা ম্যাচে মাঠে 9টা বিদেশি রাখা যায়। তো সেইটা একটা একটা প্রবলেম স্টেটমেন্ট বা একটা অপশন স্টেটমেন্ট। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে আপনি 6টা বিদেশিকে রেজিস্টার করতে পারবেন এবং আপনি তার মধ্যে 4জনকে একসাথে মাঠে নামাতে পারবেন। তো দুটো একদমই আলাদা, দুটো প্রেক্ষাপটটা একদম আলাদা। তো আপনি অনেকে আপনারা বলছেন, ভুল কিছু নেই আপনার ভাবনার মধ্যে, যে সিডিএম আরও একটা হলে আর একটা সেন্টার ব্যাক বিদেশি হলে খুব ভালো হয়। আমি সেই আলোচনাগুলো করেছি যে কেন হাবাস 3টে নয় বা 2.5খানা নয় নিয়ে চলতে চাইছে। আমি আরেকটুখানি ছোট্ট করে হলেও বলি, আজকের ম্যাচের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন অনেকেই যারা প্রচণ্ড জেসিন প্রেমী তারাও বলছে, একজন বলছে জেসিন আজকে হ্যাট্রিকটা মাঠে রেখে এলি, একজন কমেন্ট করেছে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, জেসিন আজকে একটাও গোল করেনি, তাকে বলছে হ্যাট্রিক ফেলে এলি। অনেকে বলছে বিষ্ণু এই করছে না, সেই করছে না। দেখুন, অনেকে তাদের সততা নিয়ে প্রশ্ন তুলছে। মানে যা হয়, মানে বেশি প্রেম হয়ে গেলে আপনি আবার ওরকম একটুখানি সাইকো প্রেমিক হয়ে যান। মানে আপনার প্রেমটা যদি অন্ধ হয় না, সেই অন্ধ প্রেমটা একসময় সাইকো প্রেমের মতন হয়ে যায়। আগেকার দিনে ছিল নানা পাটেকার, তারপর আঞ্জামেতে শাহরুখ খান এই ধরনের অভিনয় করেছিল, মানে ফেটাল অ্যাফেকশন। তো যারা অতিরিক্ত অন্ধ প্রেমিক, যে সিন বিষ্ণু, তারা বলছে এটা কি করলি তুই আজকে, সততার অভাব। কেউ বলছে কুড়েমি না, এইটা আপনারা ভুল করছেন। দে হ্যাভ ডান টু দ্য বেস্ট অফ দ্যার এবিলিটি, টু দ্য বেস্ট অফ দ্য টেকনিক্যাল এবিলিটি দে হ্যাভ প্লেড। হ্যাঁ, মানে যার যেটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী কাজ করেছে। কারণ সততা নিয়ে প্রশ্ন করবেন না, এটা তাদের খেলার একটা দৈন্যতা, একটা অক্ষমতা বলতে পারেন। এমন নয় যে ইচ্ছে করে জেসিন পারছে না বা ইচ্ছে করে সাবোতাজ করছে বিষ্ণু, সেটা না। মানে এতটা প্রেম দেখাবেন না যে তারপর তাদেরকে বলবেন বেইমান, এরকম এতটা দরকার নেই। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে দেখুন, হাবাস তো আইএসএলের প্রথম মরশুম থেকে রয়েছে ভারতীয় ফুটবলে। প্রথম মরশুমে ওর সাথে একটুখানি ঘাপলা হয়েছিল, সে বাইচুং করেছিল, হাবিজাবি সমস্ত ইন্ডিয়ান নিয়ে এসেছিল, যার দরুন মানে হাবাস যে ফাইনালে কোনো মতে তুলেছিল, সেটা একটা বিশাল ব্যাপার। প্রথমবার এটিকে মানে একদম হাবিজাবি সমস্ত প্লেয়ারদের ইন্ডিয়ান ব্রিগেডকে ঘুচিয়ে দিয়েছিল বাইচুং। তারপরে ওই অ্যাথলেটিকো ম্যাড্রিডের পাঠানো ভালো ভালো বিদেশির দৌলতে তখন 7জন বিদেশি অ্যালাউড ছিল, তো কোনো মতোই উঠে গেছে হোঁচট খেতে খেতে। তো হাবাস যেহেতু ভারতীয় ফুটবলের সাথে এতদিন ধরে জড়িত, ও জানে যে ও ঘষে মেজে ও কিছু প্লেয়ারকে ডিফেন্সে দাঁড় করিয়ে দেবে, যেটা অতীতেও করেছে। মোহনবাগান বা এটিকেতে বা এটিকে মোহনবাগানে অনেক অল্প বয়সী ছেলেদেরকেও কিন্তু সিনিয়র টিমে দাঁড় করিয়ে দিয়েছে এবং ওর মধ্যে প্রবণতাটা আছে। আজকে ও গৌরবকে নামিয়ে দিল, এটা অস্কার হলে নামাতোই না। মানে এই ধরনের ম্যাচেও একটা দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও গৌরবকে গেম টাইম দিত না, যেটা কিন্তু হাবাস করে। তো হাবাস জানে ও ঘষা মাজা করে একটুখানি গ্যাটিস ফ্যাটিস দিয়ে কাউকে ডিফেন্সে দাঁড় করিয়ে দেবে, দরকার হলে কলকাতা ফুটবল লিগের কোনো প্লেয়ারকে দাঁড় করিয়ে দেবে বা কিছু ডিফেন্সিভ রোলে মাঝ মাঠে গুজে দিতে পারে। কিন্তু যেই ফরওয়ার্ড যেই খেলাটা, সেই খেলাটা একটা অন্য লেভেলের টেকনিক্যালিটি রয়েছে। সেইটা এত অল্প সময় করা সম্ভব নয়। মানে যদি করতেও হয় ঠিকঠাক যোগ্য ব্যক্তিকে, যেমন ধরুন উত্তম হাঁসদাকে ধরে বা আকাশ হেমব্রমকে ধরে ঘষা মাজা করতে সময় লাগবে। মানে আজকে বললে মানে সম্ভব নয়, মানে আপনি উত্তম হাঁসদাকে দিয়ে আইএসএলে 10 মিনিট খেলাবেন, সেটা সম্ভব নয়। কিন্তু যদি পরিকল্পনা করেন, 2 মরশুম বাদে খেলাতে পারেন, কিন্তু তার জন্য আজ থেকে পরিকল্পনা করতে হবে। তো এই মুহূর্তে চটজলদি আপনার হাতে তাহলে উপায়টা কী? তো আবার সেইটাই মেনে নিয়েছি যে ঠিক আছে, আমি তাহলে বিদেশি মানে ফরওয়ার্ডটাকে নিয়ে আসি, মানে 2.5টা ফরওয়ার্ডকে নিয়ে আসি। কেন ক্রিস ইকোনমিডিস
চালিয়ে যেতে পারে মোটামুটি। আজকেও ফিটনেসের প্রথম ম্যাচ নেমেছে, হাবাস নিজেও স্বীকার করলো যে এখনও পুরোপুরি ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে যায়নি কোনো মেডিসে, সেটা আমরা জানি। তো প্রথম ম্যাচে নেমেছে, প্রথম ম্যাচ অনুযায়ী ভালোই খেলেছে ক্রিস। তো এইটা হচ্ছে হাবাসের দর্শন। এখন মানুষের মুশকিল হয়ে গেছে, ভারতীয়দের আরও বিশেষ করে, তারা ব্যক্তিগতভাবে যে দর্শনটা বিশ্বাসী ভাবে এটাই সঠিক দর্শন, তা নয়। আপনাকে একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে যেতে গেলে 4-5টা রাস্তা হতে পারে, প্রত্যেকটা রাস্তা ন্যায্য রাস্তা, প্রত্যেকটা রাস্তার কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে, প্রোজ অ্যান্ড কনস আছে। আপনি যেটা ভাবছেন এইটা হলে খুব ভালো হয়, হ্যাঁ খুব ভালো, এটা আপনার ধারণা, আপনি কোচ হলেন আপনি সেটা করতেন, কেননা আপনার ধারণার মধ্যে কিছু প্রোজ আছে, কনস আছে, কিছু ভালো ব্যাপার আছে, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো হাবাসের ক্ষেত্রেও সেটা আছে। তো হাবাস সেইভাবে ভেবেছে যে হাবাসের যে কানেকশান, হাবাস জানে যে প্রয়োজনে শর্ট নোটিসে উইন্টার উইন্ডোতে দরকার হলেও একটা সেন্টার ব্যাক বিদেশিকে নিয়ে আসতে পারে যে ভালো খেলে দেবে আইএসএলে, বা একজন সিডিএমকে উড়িয়ে আনতে পারে উইন্টার উইন্ডোতে। কিন্তু উইন্টার উইন্ডোতে চট করে বিদেশি নাম্বার 9কে পাবে না, কেননা প্রত্যেকটা টিমের নাম্বার 9-এর সংখ্যা কম থাকে। আজকের দিনে যেভাবে মডার্ন ফুটবল চলছে, যেখানে নাম্বার 9 খুব কম থাকে স্কোয়াডে, তো সেখানে উইন্টার উইন্ডোতে কেউ চট করে নাম্বার 9কে ছাড়তে চায় না। তো সেটা হাবাসের ধারণা, হাবাস নিজের ধারণা থেকে এই সিদ্ধান্তে এসছে, এবং আমি যদি হাবাসের জায়গায় হতো আমিও এই ধারণাটাকেই টিক দিতাম, বা এই ধারণাটাকে আমি সমর্থন করতাম। আমার এইটা ব্যক্তিগত অভিমত। তো হাবাসের ঘটনাচক্রে হাবাসের অভিমত মত বা ওপিনিয়ন আর আমার ওপিনিয়ন ঘটনাচক্রে মিলে গেছে। এবার আপনার সঙ্গে হাবাসের ওপিনিয়ন মেলেনি মানে হাবাস ভুল আপনি ঠিক, এরকম নয়। আপনিও ঠিক, আপনি আপনার জায়গায় ঠিক, হাবাস হাবার জায়গায় ঠিক, হাবাসের জায়গায় ঠিক। তো আপনাকে যদি কখনো কোচ করা হয় বা আপনাকে যদি কখনো লিডারশিপ রিক্রুটমেন্ট পজিশনে রাখা হয় ইস্টবেঙ্গল, তখন আপনি আপনার মতন সিদ্ধান্ত নেবেন। তো হাবাসের মতন সিদ্ধান্ত নিচ্ছে এবং তাতে কোনো ভুল নেই। আপনিও যদি কখনো সেই সুযোগ পান, আপনি আপনার মতন সিদ্ধান্ত নেবেন, আপনার ভাবনা চিন্তা থেকে নেবেন, সেটাও ঠিক। চলো, ভালো থাকবেন।